কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। বেশ অনেক দিন পরে, মোটামুটি মনে হয় 2 দিন পরে না, আবার একটু ক্যামেরার সামনে আসলাম। কেননা একটু শর্ট ভিডিওসগুলো দিচ্ছিলাম, কেননা মানে সবাই জানো যে গতকাল জন্মাষ্টমী গেছে, তো জন্মাষ্টমীর পুজো ছিল বাড়িতে, সেই নিয়ে একটু ব্যস্ততা ছিল। বাট এনিওয়েজ আবার চলে এসেছি। যদিও তোমরা কিন্তু আজকাল আমি দেখতে পাচ্ছি যে একটু ভিডিওসগুলো কম দেখছো। কেন বাবা? একটু কি তোমাদের এই দিদি, বন্ধু, বোন যাই বলো না কেন, তাকে কি একটু সাহায্য করা যায় না? প্লিজ একটুখানি তোমরা তোমাদের ভিউজটা একটু বাড়িয়ে দাও, কেমন? আর আজকে যেটা নিয়ে আমি ভিডিওসটা করব সেটা হচ্ছে যে তুমি যাকে চাইছো, তাকে কি তুমি আদৌ পাবে? এর ওপরে আমি একটা রিডিং করব, কেমন? অবশ্যই এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই সবার সঙ্গে যে সমস্ত কিছু রেজোনেট করবে তার কোনো মানে নেই। যতটুকু রেজোনেট করে ততটুকু নিও, যেটা রেজোনেট করে না সেটাকে বাদ দিয়ে দিও, কেমন? জোর করে নিজের ওপরে কিছু চাপানোর চেষ্টা করো না। তো চলো তাহলে শুরু করা যাক রিডিং। চলো, এই ও দেখ তো ওটা কী নিয়েছে, দেখ দেখ দেখ। চলো, বার করে দিয়েছো? ওকে, তো চলো রিডিং শুরু করা যাক। তুমি যে মানুষটিকে চাইছো, এটা সবার জন্য হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ, দুজন লাভার, ওয়ান সাইডের অ্যাফেয়ার্স, এক্সট্রা ম্যারিটাল, সেপারেটেড, ডাইভোর্সি, হোয়াট এভার, সেম সেক্স, সবার জন্য, সবাই সবাই এই রিডিং দেখতে পারো। তো তুমি যে মানুষটিকে চাইছো, সেই মানুষটি আজকের কারেন্ট ফিলিংস কি আছে আগে আমরা দেখব, কেমন? চল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, তিনি যে মানুষটিকে চাইছেন তার জীবনে, সেই মানুষটির আজকের কারেন্ট ফিলিংস কি আছে, সেই মানুষটির আজকের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ বলো, আমার যারা ভিউয়ার্স, তারা যে মানুষটিকে চাইছে সেই মানুষটির আজকের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ। ওকে, চলো, কার্ড এসেছে। বটম অফ দ্য ডেক ইজ 6 অফ সোর্ডস। ওকে, কি কি কার্ড এলো? 2 অফ পেন্টিকলস, জাজমেন্টের কার্ড এসেছে, এবং কিং অফ সোর্ডস। তুমি যে ব্যক্তিকে চাইছো সেই মানুষের কিন্তু কোথাও না কোথাও ভীষণ কনফিউশনে আছেন তিনি, ঠিক আছে? এবং এই কনফিউশন তার লাইফে যেটা ক্রিয়েট করছে, দ্যাট ইজ ইমব্যালেন্স ক্রিয়েট করছে তার লাইফে। সে কিছুতেই ব্যালেন্স করে উঠতে পারছে না, এবং তার জন্য যেটা হচ্ছে, এই কনফিউশনের জন্য সে কিন্তু লাইফে ডিসিশন নিতে পারছে না। তার ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা সেটা কমে যাচ্ছে। এবং সেই ব্যক্তির মধ্যে ইগো প্রবলেম আছে। ওকে, ইগো প্রবলেম আছে, এবং উনি যথেষ্ট প্র্যাকটিক্যাল, রিলেশনশিপের ব্যাপারে উনি যথেষ্ট প্র্যাকটিক্যাল, এবং খুব নিজের ব্যাপারে খুব সেলফ ফোকাসড একজন ব্যক্তি, রাইট? এবং উনি যে লং টার্ম রিলেশনশিপ চান না সেটা নয়, কিন্তু মানে তার যার সাথেই রিলেশনশিপ হোক না কেন, তিনি কিন্তু সেই মানুষটির সাথে একটি লং টার্ম রিলেশনশিপ চান, ঠিক আছে? মানে তুমি যাকে চাইছো সেই ব্যক্তি। জাজমেন্টের কার্ড এসেছে। জাজমেন্টের কার্ড কিন্তু এটাই বলে যে ওনাকে কিন্তু ঈশ্বর, ওনাকে কিন্তু মানে কি বলবো, দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি ওনার জীবনে। হ্যাঁ, ওনাকে ঈশ্বর কিন্তু সেই অপরচুনিটিটা দিচ্ছে যে তুমি ওঠো,
হ্যাঁ, তোমার যেরকম লাইফ লিড করা উচিত তুমি সেরকম লাইফ লিড করছো না, তুমি কিন্তু প্রচণ্ড রকম অন্ধকারের মধ্যে পড়ে আছো। বাট লাইফে সবসময় কিন্তু অপরচুনিটি আসে না। তাই যখন অপরচুনিটি আসছে, ধরো এই যে ধরো তুমি তাকে পছন্দ করছো বা তুমি তাকে ভালোবাসছো, কিন্তু সে হয়তো এই অপরচুনিটিটাই বুঝতে পারছে না যে তার জীবনেও একটা ভালোবাসা আসছে বা মানে এটা আমার চ্যানেল হলো, আমি জানি না এটা হয়তো তোমাদের সাথে মিলতে পারে এরকম অনেকের সাথেই, যে তুমি যাকে চাইছো সেই মানুষটি তোমাকে হয়তো সেইভাবে পাত্তাই দিচ্ছে না, এটাও হতে পারে, রাইট? বা সেইভাবে তোমার সঙ্গে রেসিপ্রোকেট করছে না, এটাই হয়তো আমার চ্যানেল হলো, যে ঈশ্বর তাকে সেই চান্সটা দিচ্ছে কিন্তু সে সেই চান্সটা নিচ্ছে না। এবং 6 অফ সোর্ডস বটম অফ দ্য ডেক এটাই বলে যে উনি কিন্তু অ্যাট প্রেজেন্ট ওই যে বললাম যেহেতু ডিসিশন নিতে পারছেন না, কনফিউজড আছেন, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে? এবং তাই জন্যই ভগবান তাকে সেই চান্সটা দেওয়ার জন্য বলছে যে ওঠো, অন্ধকার থেকে ওঠো। কিন্তু সে কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, কেননা 6 অফ ওয়ান্ড সেটাই বলে যে ব্যাড ফেসটা কিন্তু উনি পার করে আসবেন এবং একটা মানে একটা পজিটিভ দিকে উনি এগোবেন, রাইট? এবার আমি দেখব যে তোমার আজকের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার কারেন্ট ফিলিংস আজকে কি আছে, তার কারেন্ট ফিলিংস আজকে কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে, তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, তার আজকের কারেন্ট ফিলিংস কি আছে। অ্যাঞ্জেলস প্লিজ গাইড আমার ভিউয়ার্সের আজকের কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, দেখো বটম অফ দ্য ডেক ইজ 8 অফ পেন্টিকলস এবং কার্ড এসেছে দ্য কুইন অফ সোর্ডস, 5 অফ সোর্ডস অ্যান্ড দ্য চ্যারিয়ট। ওকে, তুমি কিন্তু কি বলবো, তুমি কিন্তু খুব একজন ফোকাসড পারসন, ঠিক আছে? এবং তুমি ভীষণ রকমভাবে একজন হার্ডওয়ার্কিং পারসন। তুমি তোমার লাইফে কিন্তু কি বলবো, তুমি জানো যে এই রিলেশনশিপে বা তুমি যাকে চাইছো তাকে পেতে গেলে তোমাকে সেই রিলেশনশিপে এক্সট্রা এফর্ট দিতে হবে, অ্যান্ড ইউ আর রেডি টু ডু দ্যাট বিকজ ইউ আর ভেরি হার্ড ওয়ার্কিং। তোমার কাছে তোমার কিন্তু মোটোটা ইজ ভেরি ক্লিয়ার যে আমাকে ওইখানে পৌঁছাতে হবে, তাই জন্য যেটা আমার করণীয় সেটা আমাকে করতে হবে। কিন্তু তোমার যিনি পার্টনার সে হতে পারে সে তোমার দিকে অতটা ফোকাসড নয়, সে হয়তো অন্যদিকে কিছু ফোকাস করেছে, হয়তো কেরিয়ারের দিকে ফোকাস করেছে। তার ফলে যেটা হচ্ছে যে তুমি স্ট্রাগল করছো। হ্যাঁ, মুনের কার্ড এসেছে, মুনের কার্ড কিন্তু এটাই বলে যে তুমি কিন্তু একটা ভেতরে ভেতরে একটা স্ট্রাগল করছো। তুমি সরি, চ্যারিয়েটের কার্ড এসেছে, সেটাতে কি হচ্ছে, তুমি একটা কিন্তু কোথাও না কোথাও তোমার ভাবনা চিন্তায় তুমি স্ট্রাগল করছো এবং তুমি বুঝতে পারছো না। দেখো প্রত্যেকটা জিনিসেরই তো একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে, ঠিক আছে? এবার তোমাকে ডিসাইড করে নিতে হবে। এটা আমি সবসময় সমস্ত রিডিংয়েই বলি যে কেউ টেলারমেড নয়, সবার মধ্যেই ভালো দিকটাও আছে, সবার মধ্যে খারাপ দিকও আছে। তোমাকে যদি কারোকে অ্যাকসেপ্ট করতে হয় তার ভালো মন্দ দুটোকে মিশিয়ে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাই তুমি চাইছো, হ্যাঁ, তুমি তাকে প্রবলভাবে চাইছো, কিন্তু কোথাও না কোথাও তোমার আবার কোথাও একটা দোমনাতেও তুমি ভুগছো, এরম একটা সিচুয়েশন তোমার এখন চলছে। কিন্তু এইখানে তোমার হয়তো শুরুয়াতে স্ট্রাগল আছে কিন্তু এন্ড কিন্তু ভালো হবে যদি তোমার এই রিলেশনশিপে তুমি এগো, কেমন? এবং অনেকের জন্য এটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং তোমার যেটা বারবার আসছে যে সেই যে মনের মানুষ যাকে তুমি চাইছো সে কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল। ওকে, এবং তোমাদের মধ্যে না কোথাও কমিউনিকেশনের প্রবলেম আছে, তোমাদের মধ্যে
ক্লিয়ার কমিউনিকেশন হয় না, কমিউনিকেশনের প্রবলেম আছে, এবং সেই কমিউনিকেশনের প্রবলেমের দরুন অনেক কিছু না ঝামেলা সৃষ্টি হচ্ছে। ওকে, এবং আর্গুমেন্টস আসছে, এবং যেটা হচ্ছে যে নয় তুমি যাকে পছন্দ করছো বা যাকে ভালোবাসছো তার লাইফে না ফিমেল ডমিনেশনস আছে প্রচণ্ড রকমভাবে। এবং এই যে তুমি যাকে চাইছো বা তুমি যাকে পছন্দ করছো, তোমাদের এই রিলেশনশিপে কিন্তু অবশ্যই থার্ড পার্টি আছে, দ্যাট ইজ ফর শিওর। হ্যাঁ, থার্ড পার্টি আছে। হতে পারে এখানে হয়তো যারা আমাকে দেখছো, হয়তো তুমি বিবাহিত নও, কিন্তু তুমি যাকে চাইছো সে বিবাহিত হতে পারে, বা এরকমও হতে পারে যে তুমি বিবাহিত কিন্তু তুমি যাকে পছন্দ করছো সে বিবাহিত নয়। সেক্ষেত্রে তোমার লাইফেও একজন থার্ড পার্টি আছে। মোদ্দা কথা, এই রিলেশনশিপটাতে এই জন্যই এসেছিলো এক্সট্রা এফর্ট। থার্ড পার্টি কোথাও না কোথাও কিন্তু আছে। এবং অনেকের জন্য হতে পারে যে তুমি যে ব্যক্তিকে চাইছো সে তোমার দিকে অতটা ফোকাস নয়, বা সে তোমাকে অতটা পাত্তা দিচ্ছে না। এবং অনেকের জন্য এটা হতে পারে যে সেই ব্যক্তি যাকে তুমি চাইছো সে হয়তো তোমার জন্য অতটা ঠিক নয়, কারণ সে হয়তো তোমাকে অনেক সময় হয়তো তোমার যে রেসপেক্টটা পাওয়া উচিত সেটা সে তোমাকে দেয় না, বা অনেক সময় হয়তো তোমাদের মধ্যে কোনো রকম কোনো আর্গুমেন্টসে সে অনেকটা হার্শ বিহেভিয়ার করেছে তোমার সাথে, তোমার সঙ্গে একটা হার্শ ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। তাই বি লিটল বিট অ্যাওয়্যার, হ্যাঁ, একটু কশাস হও। ওকে, এবার আমি দেখব যে তুমি যে মানুষটিকে চাইছো, ওকে, তুমি যে মানুষটিকে চাইছো সেই মানুষটির সঙ্গে কি তোমার সম্পর্ক মানে কি বলবো স্টেবিলিটি পাবে? আমার যারা ভিউয়ার্স তারা যে মানুষটিকে চাইছে তাদের জীবনে, সেই মানুষটির সঙ্গে কি তার স্টেবিলিটি আসবে? সেই মানুষটির সঙ্গে কি তার স্টেবিলিটি আসবে? ওকে, সেই মানুষটির সঙ্গে কি তার স্টেবিলিটি আসবে? Okay. Again, bottom of the deck is 8 of Pentacles. Extra effort needed in a relationship. বারবার এই জিনিসটা আসছে। হ্যাঁ, এক্সট্রা এফার্টের কিন্তু দরকার আছে। কি কি কার্ড এসেছে? দ্য এমপ্রেস, 6 of Pentacles and 10 of Cups. অবশ্যই এখানে কিন্তু রিলেশনশিপটা কিন্তু ওই যে বলেছিলাম প্রথম দিকে যে উনি ভীষণ কনফিউজ, তোমার তুমি যাকে চাইছো সেই পার্টনার ভীষণ কনফিউজ, যেমন ইমব্যালেন্স আছে। তাই সেখানে কিন্তু এসেছে যে ইট শুড বি একটা প্রপার ব্যালেন্স থাকতে হবে এই রিলেশনশিপে। এবং যদি তোমরা প্রপারভাবে ব্যালেন্সটা মেনটেন করতে পারো, যেখানে তুমিও তাকে যতটা দিচ্ছ সেও তোমাকে ততটাই ভালোবাসা দেবে, ততটাই রেসপেক্ট দেবে, ততটাই তোমাকে সময় দেবে, তাহলে কিন্তু একটা ইকুয়াল এফর্ট দেবে, তাহলে এই রিলেশনশিপ কিন্তু এগোবে। ওকে, এবং অবশ্যই তার জন্য যেটা দরকার এক্সট্রা এফর্টের দরকার। এবং এই এক্সট্রা এফর্টটা শুধু তুমি দিচ্ছ, উনি দিচ্ছেন না, সেটাতে কিন্তু হবে না। দুজনকেই তোমাদেরকে একটা এক্সট্রা এফর্ট দিতে হবে এই রিলেশনশিপকে এস্টাবলিশ করার জন্য। যদি তোমরা এই জিনিসগুলো করতে পারো সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু এই রিলেশনশিপ একটি হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে, তাতে স্টেবিলিটি আসবে। এবং অবশ্যই 10 of Cups এটাই বলে যে ইটস আ উইশ ফুলফিলমেন্টের কার্ড, ইটস আ ভেরি পজিটিভ কার্ড, যে তাহলে কিন্তু এই রিলেশনশিপ অনেক দূর এগোবে। কারোর জন্য
বিবাহ হতে পারে, যদি বিবাহ নাও হয় সেক্ষেত্রে তোমরা একে অপরের সঙ্গে কিন্তু একটা স্ট্রং বন্ডিংয়ে আবদ্ধ হবে, যেটা তোমাদের সারা জীবন থেকে যাবে। ওকে, এবং আরেকটাও এখান থেকে একটা এনার্জি বলে যে যারা যারা আমাকে যারা বিবাহিত অলরেডি তারা দেখছো, অনেকের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসারও সম্ভাবনা আছে। কেমন? তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিং ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রিডিং যদি রেজোনেট করে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। আর যেরমভাবে তোমরা আগে আমার ভিডিওসগুলো দেখতে বা আমার শর্টসগুলো দেখতে, অবশ্যই সেই আশা নিয়েই আজকে এই ভিডিওটা শেষ করছি যে আবার সেরকমভাবেই তোমাদের থেকে সেই সাপোর্ট ভালোবাসা আমি পাবো, এবং এইভাবেই তোমরা আমার সঙ্গে বেঁধে বেঁধে থাকবে। কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই।